নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের যে একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের এই সময় আপনাদের অনেকটাই আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই যে 2026 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের যে একটি মাস, এই সময়টা কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে। তিনটি প্ল্যানেট, একটা হচ্ছে কেতু, আর একটি হচ্ছে শুক্র, আর একটি হচ্ছে রবি। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কেতু আপনাদের জীবনে ধরুন নানা রকমের সমস্যার মধ্যে আপনারা অনেকেই একটু জর্জরিত হয়ে গেছেন। বিভিন্ন রকমের একটা মানসিক অবসাদ, মানসিক অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে, হয়তো সেটা ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, হয়তো আপনাদের সঙ্গে পিতামাতার একটা মানসিক দূরত্ব, ইগো, রাগ, জেদের কারণে হয়তো নিকটস্থ কাছের মানুষদের সঙ্গে আপনাদের একটা মানসিক একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কেতু কিন্তু আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে যে একটা সংঘাত, একটা ইগো, রাগ, জেদের কারণে হয়তো যাদের ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের এই সময় ভাই বোনদের সঙ্গে একটা সম্প্রীতি, ভালোবাসার বন্ধন তৈরি হবে। পরিবারের যে সদস্য আপনারা যারা আছেন, দেখবেন সদস্যদের মধ্যে একটা তাদের মধ্যে একটা সৌজন্যতা, একটা ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। পরিবারের মানে প্রত্যেকটা সদস্য দেখবেন মানে সকলের প্রতি যেন একটা মানে কমফোর্ট জোনে সবাই থাকতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের পারিবারিক জীবনে শান্তি বাতাবরণ, মানে শান্তির বাতাবরণ তৈরি হবে। সাংসারিক জীবনে আপনাদের যে কলহ, বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, ইগো, রাগ, জেদের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানে মানসিক দূরত্ব, অর্থাৎ মেন্টাল ডিস্টেন্স, কারোর ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে। তো এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, এই জায়গাগুলো কিন্তু দেখবেন কেতু অনেকটাই মিনিমাইজ করবে। তার কারণ কি দেখুন, কেতু এই সময় এই যে এই মানে 15 এপ্রিল থেকে 15 মে, এই মাসের মধ্যে কেতু মঘা নক্ষত্রে গোচর করছে। সেই কারণে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের পারিবারিক জীবন, আপনাদের সাংসারিক জীবন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, দেখবেন পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আপনারা দেখবেন এই সময় অনেকটাই সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শুক্র এই সময় দেখবেন মানে মেষ রাশির ঘর থেকে বৃষ রাশিতে অবস্থান করছে। তার মানে এই যে শুক্র হচ্ছে আমাদের জীবনে কি তৈরি করে, আমাদের জীবনে সুখ, শান্তি, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে, এইগুলো কিন্তু শুক্র আমাদের দিয়ে থাকে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে বেড সুখ বলুন, প্লেজার, হ্যাঁ, রোমান্টিকতা, ভালোবাসার একটা ভালো বন্ডিং শুক্র কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি লাভ রিলেশানের জায়গা, বিবাহের জায়গা, এগুলোও কিন্তু শুক্র দিয়ে থাকে। এছাড়া স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, দামি গাড়ি, ভবন, বাহন, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া এই যে শুক্র দেখবেন আপনারা এই সময় হয়তো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। হয়তো উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও হতে পারে বা নিজেদের কর্ম,
নিজেদের প্রচেষ্টা, হ্যাঁ, আপনাদের মানে মেধা ট্যালেন্টের মাধ্যমে হয়তো আপনারা কিছু আহ, স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারেন। তো এই যে এই যে রবি, রবি কিন্তু আপনাদের এই সময় দেখবেন আপনাদের যে নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের কিছু কিছু জায়গা, আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের সেই প্রতিভা, আপনাদের সেই পারসেপশান থাকা সত্ত্বেও হয়তো সেই সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, ঠিক আছে? হয়তো নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেই হোক বা বাইরের কোনো মানুষের কাছ থেকেই হোক, আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো অপবাদ, বদনাম, অপযশ আপনাদের জীবনে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা হয়তো কারুর কাছ থেকে হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন। তো এই যে রবি আপনাদের এই সময় নাম যশ প্রতিষ্ঠা কিন্তু প্রাপ্তি আপনাদের কিন্তু দেবে, ঠিক আছে? আপনাদের সেই সম্মান আপনারা পুনরায় ফিরে পাবেন, এইটুকু আমি বলতে পারি। রবি রবি আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি কিন্তু দেখবে। হয়তো যারা জব চার্জ করছেন, হ্যাঁ, হয়তো কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, হয়তো আপনারা জব পরিবর্তন করতে চাইছেন, বা যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে জব চার্জ করছেন, হয়তো শত চেষ্টা করেও আপনারা সেই সাফল্যের দোরগোড়ে যেতে পারছেন না, সেখান থেকে হয়তো আপনাদের লাইফে কিছু ডাউনফল দেখতে হয়েছে। তো রবি কিন্তু আপনাদের এই সময় দেখবেন, রবি শুক্র, হ্যাঁ, আপনারা যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনারা এই সময় হয়তো একটা জব আপনারা মানে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? একটা মানে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন যোগাযোগগুলো মানে খুব ভালো তৈরি হবে, হ্যাঁ। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একদমই ভেঙে পড়বেন না। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা ভীষণ একটা কষ্টের মধ্যে আছেন, মানসিক একটা চাপ, স্ট্রেস, হ্যাঁ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মনের মধ্যে যে একটা মানে দৃঢ়তা, একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, সেইটা হয়তো আপনারা কোনো ক্ষেত্রে গিয়ে হয়তো মানে সেই কনফিডেন্স লেভেলটা কেউ কেউ হারিয়ে ফেলছেন। দেখুন, মকর রাশির জাতক জাতিকারা মানে ভীষণ ধৈর্যশীল, এটা আমরা সকলেই জানি। আর আপনারা কিন্তু মানে কোনো কাজে মানে হার মানতে চান না, আপনাদের মধ্যে সেই লড়াকু মেন্টালিটি আছে। তৎসত্ত্বেও আমি বলতে পারি মানে জীবনে ব্যর্থতা ব্যর্থতা ঠিক আছে, এই যে ব্যর্থতার যে একটা বাতাবরণের মধ্যে আপনারা পড়ে গেছেন, সেখান থেকে হয়তো আপনারা কেউ কেউ একটু হতাশগ্রস্ত হয়ে পড়েছেন, মনের মধ্যে একটু ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের হয়তো আর কিছুই হবে না, কিন্তু এটা ভুল কথা। জানেন তো, ব্যর্থতায় কিন্তু মানুষ সে তার নিজেকে প্রস্তুত করে। আপনাদের মধ্যে দেখুন, আপনারা অনেক বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা নিজেরা কিন্তু নিজেকে অনেকটাই প্রস্তুত করে ফেলেছেন। আর পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে আপনারা চিনতে শিখেছেন, জানতে শিখেছেন। আপনাদের যে সোল, আত্মা, হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় অনেক কিছু এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মানে অভিজ্ঞতা আপনারা গ্যাদার করেছেন। তো দেখবেন আপনাদের সেই পরাক্রম শক্তিটা বিস্ফোরিত হবে, হ্যাঁ। আপনারা দেখবেন মানে ঘুরে দাঁড়াতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা এই সময় বিশেষ করে যাদের আর্থিক জায়গাটি বিধ্বস্ত হয়ে গেছে, আপনাদের হয়তো ফিনান্সের জায়গা মানে মানে ভীষণ ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমেই এনাউন্সটা করতে পারছেন না, দেখবেন ফিনান্সের জায়গাটি আপনাদের এই সময় মানে অনেকটাই ইমপ্রুভ হতে শুরু করবে এই সময়ের মধ্যে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে। যারা বিজনেস করছেন, যাদের বিজনেসটা একটু ধসে গেছে, বা হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, কেউ হয়তো মানে একটু লোনের মধ্যে পড়ে গেছেন, আপনারাও হয়তো এই সময় মানে ভাবতেই পারছেন না যে লোনটি কিভাবে পরিশোধ করতে পারবো। তো আপনারা একদম টেনশন করবেন না, দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু বলতে পারি। এই যে
এই যে কেতু আর শুক্র কিন্তু আপনাদের দেখবেন মানে কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং করবে, আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা অনেকটাই আর্নিং করবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বা যাদের হয়তো একটু লোনের বোঝা মাথার উপরে চেপে বসে আছে, আপনারা সেই ঋণের সেই বোঝা থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর এই সময় আপনারা দেখবেন মানে কোনো মানে একটা ভালো মানুষের সহচর্যে বা সান্নিধ্যে আপনারা আসতে পারবেন এবং সেই মানুষের দ্বারা হয়তো আপনারা কিছু উপকৃতও কিন্তু হতে পারেন, ঠিক আছে? আপনাদের হয়তো লাইফের জায়গাটি মানে অন্য মাত্রায় চলে যেতে পারে। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ভাবনা চিন্তা করে তবেই আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন, কারুর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর যারা বিজনেসের ক্ষেত্রে যারা একটু মানে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু স্ট্রং হতে চলেছে, আমি এইটুকু বলতে পারি। আপনাদের দেখবেন এই মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে, কর্মের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। যারা হয়তো মানে বেকার বসে আছেন, হ্যাঁ, বা হয়তো যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারা দেখবেন এই সময় একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা আপনাদের হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় আর একটা কথা আমি বলবো যে আপনারা ধরুন মানে যাদের একটু হেলথ নিয়ে আপনারা যারা ভুগছেন, বিশেষ করে চোখ সংক্রান্ত, উচ্চ রক্তচাপ, মানে পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত, এই যে একটা হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, আপনাদের কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য দেখবেন অনেকটাই ভালো হবে। আপনাদের অনেক রকমের ডিজিজগুলো কিন্তু এই সময় দেখবেন ধীরে ধীরে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় যারা ধরুন কিছু আইনি ঝুট ঝামেলা বা ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা জড়িয়ে গেছিলেন, বা হয়তো ইনহেরিটেন্সের বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি, বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মানে মামলা আপনাদের যাদের কোর্টে চলছে, বা হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে যারা কেউ জড়িয়ে গেছিলেন, আপনারা দেখবেন এই আইনি জট সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের সবথেকে বড় আর একটা সমস্যা কি জানেন তো? আপনাদের প্রতিবেশী কিন্তু আপনাদের ভালো চায় না। আপনারা ভালো চাইলে হবে কি, কিন্তু আপনারা যাদেরকে বিশ্বাস করেন, ভরসা করেন, ভালোবাসেন, তারাই কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। তো আপনাদের দেখবেন এই সময় হয়তো প্রতিবেশী, বা হয়তো আপনারা যেখানে কোনো কর্ম করছেন, কর্মস্থলে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যাদের একটু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে, বা আপনাদেরকে একটা মানে একটা পাকের মধ্যে ফেলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছে, তো এই গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে আর অতটা সমস্যায় ফেলতে পারবে না। গুপ্ত শত্রু থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে, রাগ জেদের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি এই যে শুক্র অনেকটাই বেটার করবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর একটা মানে স্বামী এবং স্ত্রী মানে উভয়ের থেকে দেখবেন একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের সেই মানে শয্যা সুখ, বেড সুখ, আপনাদের মধ্যে সেই প্লেজার, রোমান্টিকতা কিন্তু ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো ভালোই হচ্ছে। আর যারা লাভ রিলেশনের জায়গায় আছেন, যাদের ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বা আপনারা হয়তো সেই সম্পর্কের মধ্যে আছেন কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যাদের, তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনাদের মধ্যে যে ইগো, রাগ, জেদ, হয়তো সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, তো এই জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। দেখবেন আপনাদের লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। আপনারা দেখবেন এই সময় কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যাবেন। আবার দেখা যাবে যে দীর্ঘদিনের সেই প্রেম ভালোবাসা আপনাদের বিবাহের একটা বন্ধন তৈরি হবে। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে,
তোমাদের কিন্তু এডুকেশানের জায়গাটি অনেকটাই বেটার হবে। হ্যাঁ, দেখবে তোমাদের পড়াশোনার জায়গাটিতে যে কনসিস্টেন্সিটা ছিল না, হ্যাঁ, মানে ধারাবাহিকতাটা ছিল না, এবং তোমাদের মধ্যে সেই পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশন, হ্যাঁ, একাগ্রতা, সেইটা কিন্তু ফিরে আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে সামনের যে এইচএস এক্সাম তোমরা যারা দেবে তোমাদের মানে পরীক্ষাও ভালো হবে, রেজাল্টও ভালো করতে পারবে। আর যারা আপনারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা কোনো গবেষণার মধ্যে আছেন, দেখবেন আপনারা এই সময় বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনারা এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল আশা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে ছিল, যে কোনো কারণেই হোক আপনারা যেতে পারছিলেন না, আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার একটা শুভ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো দীর্ঘদিনের যে একটা ডিজার্ভ, হ্যাঁ, একটা পরিকল্পনা, হয়তো সেটা কোনো ক্রমেই বাস্তবায়িত করতে পারছিলেন না, আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা নতুন ফ্ল্যাট, বাড়ি, ভবন বা বাহন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন, এবং কিছু লাক্সারিয়াস গেজেট আপনারা কিনতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর একটা জিনিস দেখুন, আমাদের জীবনে সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী, সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে সুখ দুঃখ যেমন জীবন চক্রে, জীবন দশায় যেমন আসে, আবার জীবন দশা থেকে সেগুলো আবার বেরিয়েও যায়, হ্যাঁ, কোনো কিছুই স্টেবল নয়। তো মানুষের সব সময় একই রকম পরিবেশ পরিস্থিতি থাকে না। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই ভেঙে পড়েছেন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আপনারা অনেকেই হারিয়ে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু আপনারা একদম হারাবেন না, নিজের উপরে আস্থা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন 100%, ঠিক আছে। ঈশ্বর আপনাদের পাশে আছে। দেখুন, যে মানুষের জীবনে যত কষ্ট, একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের আলো কিন্তু ততই স্বচ্ছ হতে থাকে। হ্যাঁ, মানুষের জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা আসবে, সামনের দিনটা কিন্তু তাদের ততই কিন্তু মানে সাকসেস, সাফল্যতা তাদেরকে এনে দেয়। কষ্ট দিয়ে মানুষকে তার মানে নিজের স্বরূপকে চিনতে শেখায়, জানতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শেখায়, নিজের মধ্যে একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করতে শেখায়, তারপরেই তো মানুষের জীবনে সাকসেস সাফল্যতা আসে। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা 100% কামব্যাক করতে পারবেন। এই সময় আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, আপনারা দেখবেন নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা ধরুন এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো তীর্থক্ষেত্র, আপনাদের ছোটোখাটো কিছু ট্যুর বা ভ্রমণ আপনাদের এই সময় কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই সময় আর একটা কথা আমি বলবো যে আপনারা এই সময় কাউকে মানে কোনো কথায় আপনারা প্রভাবিত হবেন না, আর কাউকে চটজলদি বিশ্বাস করবেন না, আর আগ বাড়িয়ে কাউকে কোনো উপদেশ বা কোনো সাজেশন আপনারা দিতে যাবেন না, ঠিক আছে। আর এই সময় ইগো রাগ জেদকে একটু প্রশমিত করুন, ঠিক আছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশান আপনারা নিয়ে আপনাদের পরিকল্পনা মাফিক আপনারা চলুন, মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন, আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, দেখবেন আপনাদের কোনো বাধাই আপনাদেরকে দমিয়ে রাখতে পারবে না। মানুষের সব দিন একই রকম থাকে না, পরিস্থিতি সব কিছুরই পরিবর্তন হয়। তা কেতু কিন্তু মানে মানুষের রাতারাতি একটা জীবনের বৈচিত্র্যকে পাল্টে দিতে পারে, ঠিক আছে। কেতু যেহেতু মঘা নক্ষত্রে গোচর করছে, কেতু জানেন তো একটা ধনী ব্যক্তিকে, রাজাকে রাজ সিংহাসন থেকে রাজপথে নামিয়ে দিতে পারে, আবার একটা ভিখারিকে, হ্যাঁ, রাস্তা থেকে আবার রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারে। কেতুর কিন্তু এইটুকু ক্ষমতা আছে। তো আপনারা কামব্যাক করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।